এদিকে দীর্ঘদিন সংস্কারের অভাবে নরসিংদী পৌর শহরের রাস্তাগুলোর বেহাল দশা। যুদ্ধবিধ্বস্ত এলাকার মতো দেখতে এসব রাস্তায় চলাচল করতে গিয়ে প্রতিদিন সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিস্তারিত জানাতে নরসিংদী সাব রেজিস্ট্রার রোড এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, এই রাস্তাগুলো আসলে কেন সংস্কারের কাজ করা হচ্ছে না সে বিষয়ে কর্তৃপক্ষ কি বলছেন এবং এলাকাবাসী কি বলছেন সে বিষয়ে একটু জানাবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদী শহরের অন্যতম একটি ব্যস্ত সড়কে। আর আমার পিছনে যে অবস্থা সেটি দেখলেই বুঝতে পারবেন যে কেন এই শহরকে দূর থেকে যুদ্ধ বিধ্বস্ত শহরের মতো মনে হয়। এখানে যে অধিকাংশ রাস্তাঘাট রয়েছে সেগুলো খানাখন্দা এবং ছোট বড় গর্তে ক্ষত বিক্ষত হয়েছে। এছাড়াও শহরের যে প্রবেশ মুখ সাহেবপ্রতাপ, ছাতেহাটা, বাজির মোড়, বাসাইল এবং ডিসি রোড, এছাড়াও আমি যে সড়কটিতে রয়েছি এই সড়কটি সহ প্রায় প্রধান 50টি সড়ক, এছাড়াও 33টি মহল্লায় প্রায় কয়েকশো ছোট বড় সড়ক রয়েছে। যে সড়কগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে খানাখন্দা এবং বড় যে সড়কগুলো রয়েছে সেগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যেগুলোতে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে যখন বৃষ্টি নামে, বৃষ্টির পানিতে যখন এই সড়কগুলো ডুবে যায়, তখন বোঝার উপায় থাকে না আসলে কোথায় গর্ত রয়েছে কোথায় গর্ত নেই। আর এখান দিয়ে চলাচলকারী যে রিক্সা এবং সিএনজি রয়েছে সেগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে মালবাহী অনেক যানবাহন কিংবা সিএনজি উল্টে গিয়ে যাত্রীরা দুর্ঘটনার কবলে পড়ছেন। এই বিষয় নিয়ে যে সাধারণ মানুষ রয়েছে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে। আর এই বিষয়টি নিয়ে আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে অতীতে যতটুকু উন্নত মানের রাস্তা করার কথা ছিল, সেরকম রাস্তা না করার কারণে এই রাস্তাগুলো খুব সহজে পিচ উঠে গেছে এবং সংস্কারবিহীন হয়ে পড়েছে। আর পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ না থাকলেও একেবারে কাজ ধরা সম্ভব হচ্ছে না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা এই রাস্তাগুলো যাতে দ্রুত সংস্কার করা যায় সেই বিষয়টি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ খবর।